কথায় কথায় আমরা শুনতে অভ্যস্ত সুশাসন চলছে। আমাদের এ রাজ্যে দিনের পর দিন সুশাসনের ঠেলায় সাংবাদিক আক্রমণ যেন নিত্যদিনের খেলায় পরিণত হয়েছে। কি অদ্ভুত না? রাজ্যের মুখ্যমন্ত্রী বুক চওড়া করে দাবি করেন গণতন্ত্রের রক্ষক, সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর যাতে কোনো আক্রমণ না আসে তার জন্য সদর্থক দৃষ্টি থাকবে। এই তো গেল প্রেস দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী সুন্দর করে দাবি করেছেন কোনো সাংবাদিকের ওপর আক্রমণ বরদাস্ত করা হবে না। ভালো কথা। সুশাসনের রাজ্যে মুখ্যমন্ত্রীর এই ভালো কথায় আমরা সন্তুষ্ট। তবে যা ঘটে চলেছে তাতে কি রাজ্যবাসী সন্তুষ্ট থাকতে পারছে? কি দোষ সংবাদ মাধ্যমের কর্মীদের? কি দোষ বেচারা চিত্র সাংবাদিক সুজিত আচার্যের? শুধুমাত্র মুখ্যমন্ত্রীর বা সরকারের অভয় বাণীতে বিশ্বাস করে সংবাদ মাধ্যমের কাজ করাটাই কি দোষ? উত্তর আমাদের জানা নেই। কেউ এই উত্তর দেবে কিনা তাও আমরা জানি না। তবে আমরা এটা জানি, পরিবর্তনের রাজ্য ত্রিপুরাতে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেওয়ার পর থেকে যেভাবে প্রতিনিয়ত সাংবাদিকদের ওপর আক্রমণ ঘটে চলেছে তা আর যাই হোক গণতন্ত্রের পক্ষে মানানসই নয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, শহর আগরতলায় রাতের আধারে চিত্র সাংবাদিক সুজিত আচার্যের ওপর আক্রমণের পরিপ্রেক্ষিতে বিভিন্ন স্থানীয় মানুষের তৎপরতায় জড়িতদের আটক করা গেছে। তবে যেহেতু জড়িতরা শাসক দলের আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে, তাদের বিরুদ্ধে কতটুকু ব্যবস্থা গ্রহণ করা হয় তা কিন্তু বড় প্রশ্ন। আমরা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমাদের সাথী সাংবাদিক সুজিত আচার্যের ওপর আক্রমণের ঘটনাটি নিন্দা জানাই। এর পাশাপাশি প্রকৃত অর্থে সুজিত আচার্যের মতো নিরীহ চিত্র সাংবাদিকের ওপর আক্রমণকারীদের যাতে যথার্থ শাস্তি প্রদান করা হয় তার দাবি জানাই। পাশাপাশি রাজ্য সরকারের কাছে আরও একবার বিনম্রভাবে আবেদন, অনেক হয়েছে, এ কটা বছরে বহু সাংবাদিক আক্রান্তিত হয়েছে, এবার তো ব্যবস্থা গ্রহণ করুন। আমার একটা প্রোগ্রাম ছিল লাইভ টেলিকাস্ট অনুকূল ঠাকুরের বাইপাসের মনেনগর বাইপাসে আমরা এটা লাইভ টেলিকাস্ট করছি। পুলিশেরা প্রায় রাত্রি হয়ে গেছে 12টা সংখ্যক বসে গেছে, এসে পরে তো আমরা মার্কার বুঝাই দিচ্ছি, সেটা আমরা বুঝে দিচ্ছি। এমনিতে আমরা যে দাদা আছে দাদা ফোন করছে, গাড়ি ড্রাইভারে ফোন করছে, গাড়ি ড্রাইভারে ফোন করছে পরে গাড়ি ড্রাইভারে করেছে তাল বাহানা করতেছে, আম্মু আইতাছি এটা করতে করতে প্রায় আড়াইটা বেড়ে গেছে। এবার আমরা বয়ে দিচ্ছি, এরপরে আইসি এসে বলতে হেরা আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে ভাই তোমার তো দেরি হয়েছে দিলি, মানে আমার কথা বলছে না বই হয়েছে সেরা। তারপরে দিয়া আমি বলছি ঠিক আছে ভাই দিচ্ছে কত জায়গা না বুঝতে পারবে যেন ইয়ে আছে তারা স্বেচ্ছাসেবী তারা আছে, তারা আসে তারা বলে নিচে করে দিচ্ছে। এবার আমরা মতো করেছিলাম গাড়ির ভিতরে জিনিসপত্র নিয়েছিলাম, অন্যজনের গাড়িতে করে জিনিসপত্র নিয়ে আয় করতে হচ্ছে পরে হঠাৎ করে দেখি যে ড্রাইভারটা লোকে মানে তর্ক বিতর্ক করেছিল ওই ড্রাইভারটা কিন্তু বসে 4-5 জন ফলাবান নিয়ে গেছে একটা ইকো গাড়ি থেকে ঘুরে এসে আমরা ধাবা করতেছি। এবার আমরা তো আয় করতেছি আয় বসছি, আইআইটি এসে সবাই যার জন্য আইতেছি। আমার মনে আমার কালিগো আছে, কালিগোর কাছে আমরা 4-5 জন আসছিলাম, আমরা তারা আধার মতন বাইক চালিয়ে গেছে। এবার আমিও আস্তে আস্তে চালাই যেতেছি, হঠাৎ করে ঠিক সিদ্ধি আশ্রমের নিউজ সিটার একটু সামনেই হঠাৎ করে একটা গাড়ি এই গাড়ি আইসে ধরুন করে আমার বাড়ি মারছে বাইকের সঙ্গে সঙ্গে ঘুরে গেছিল পড়ছি পরে দেওয়া গাড়ির থেকে নেমে সেটা মানে যা পাই আমার যতটুকু বাড়ছে, হ্যাঁ হেলমেট দিয়া এবারে গাড়ি যে বট দিয়া পিঠের মধ্যে মারছে মানে এসে ঘুষে নিয়ে মানে যা খুশি তা করছে। কতজন ছিল? প্রায় 5-6 জন, প্রচণ্ডভাবে মারছে। এখন আমি শ্বাস পাইতে পারি না, প্রচণ্ড ব্যথা আবার পিঠে ব্যথা পায়ে যে ফালাইছে আগুন সালাই দেয়। এই যে মাথার মধ্যে যে আঘাতগুলি মানে কী দিয়ে আঘাত করা হয়েছে? তারা রড দিয়ে মারছে, এরপরে ঘুষি দিচ্ছে, হ্যান্ডেল দিয়ে মারছে, মাথা মানে যে যেমন পারে এমন মারছে। এখন অবধি কাগজে চিনতে পারছেন বা এই বিষয় নিয়ে থানাতে কোনো অভিযোগ হয়েছে? থানাতে অভিযোগ হয়েছে, ওখান দেখা যাক। আপনার নামটা কি? আমার নাম সুজিত আচার্য।